ডিয়ার স্টুডেন্টস, আজ রয়েছে ইউনিট 2 এর লেসন 2 নিয়ে আলোচনা। লেসনটির নাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ। প্রাচীন একটি রোগের বিরুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তি। এজ ওল্ড অর্থ প্রাচীন বা খুব পুরাতন, আর ডিজিজ অর্থ রোগ, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে একটি রোগ আমাদের মধ্যে কোনো নিরাময় ছাড়াই বিরাজমান। রোগটি হলো কুষ্ঠরোগ। এই রোগটি বিজ্ঞান আর প্রযুক্তি কীভাবে নিরাময়ের প্রচেষ্টা করছে তাই আলোচনা করা হয়েছে আজকের এই লেসনে। লেসনটির শুরুতে প্যাসেজটি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। প্যাসেজটি লিখেছেন স্টিভ রিড, যিনি সংক্রামক ব্যাধি গবেষণা ইনস্টিটিউট, যাকে ইংরেজিতে বলা হয় ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে IDRI এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। IDRI যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক একটি অলাভজনক সংগঠন। এটা দারিদ্র্যের সাথে সম্পর্কিত উপেক্ষিত রোগসমূহের নির্ণয়, প্রতিরোধ ও চিকিৎসার জন্য নতুন এবং উন্নত প্রযুক্তি আবিষ্কার করে থাকে। এরপরে প্যাসেজটি শুরু হয়েছে। স্টিভ রিড বলছেন, When I started working, যখন আমি কাজ শুরু করেছিলাম on the research and science of leprosy, কুষ্ঠ রোগের উপর গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ যখন আমি শুরু করেছিলাম more than a decade ago, এক দশকেরও বেশি সময় আগে যখন আমি লেপ্রোসির উপর অর্থাৎ কুষ্ঠ রোগের উপর গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ শুরু করেছিলাম, সেই সময়ে পিপল থট, মানুষেরা ভাবত বা মানুষেরা চিন্তা করত, দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, এই দুরারোগ্য সংক্রামক ব্যাধিটি উড ইলিমিনেট ইটসেলফ, নিজেই চলে যাবে, অ্যান্ড বার্ন আউট, এবং নিঃশেষ হয়ে যাবে, ওভার টাইম, সময়ের সাথে সাথে বা সময়ের পরিক্রমায়। স্টিভ রিড বলছেন, এক দশকেরও বেশি সময় আগে যখন আমি কুষ্ঠ রোগের ওপর গবেষণা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ শুরু করেছিলাম, তখন মানুষরা ভাবত যে এই রোগটি, এই সংক্রামক ব্যাধিটি সময়ের পরিক্রমায় নিজেই চলে যাবে এবং নিঃশেষ হয়ে যাবে। এখানে ক্রনিক শব্দের অর্থ দুরারোগ্য, যা সহজে আরোগ্য হয় না এমন রোগ। ইনফেকশাস মানে হচ্ছে সংক্রামক বা ছোঁয়াচে। ডিজিজ অর্থ রোগ। ইলিমিনেট অর্থ দূর করা বা দূর হওয়া। বার্ন আউট নিঃশেষ হয়ে যাওয়া। স্টিভ রিড এরপরে বলছেন, উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, এর জন্য অপেক্ষা করার সময় আমাদের ছিল না। কিসের অপেক্ষা, কিসের জন্য সময় ছিল না? ওই যে মানুষরা ভাবতো একটা সময় পরে নিজেই এটা চলে যাবে, শেষ হয়ে যাবে। কতটা সময় পরে, কত বছর পরে, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর পরে এটা শেষ হয়ে যাবে, সেটা দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার সময় আমাদের ছিল না। হোয়াই, কেন সময় ছিল না আমাদের? এর কারণ হলো নিয়ারলি 250,000 নিউ কেসেস অফ লেপ্রোসি আর ডায়াগনোসড এভরি ইয়ার। প্রতি বছর প্রায় 250,000 নতুন কুষ্ঠরোগীর রোগ শনাক্ত করা হয়। অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড, আর এর মধ্যে অসংখ্য রোগীর রোগ অনির্ণিত থেকে যায়, যা নির্ণয় করা হয় না। আমাদের হাতে দীর্ঘ সময় অপেক্ষা করার সময় ছিল না, কারণ প্রতি বছর 250,000 নতুন কুষ্ঠ রোগীর রোগ শনাক্ত করা হয়েছিল। এর ভিতরে অনেক রোগী আছে যাদের রোগ শনাক্ত করাই হয়নি। এই কারণে আমাদের হাতে সময় ছিল না। নিয়ারলি অর্থ প্রায়, কেস অর্থ এখানে রোগী, মেডিকেল সায়েন্সে কেস মানে রোগী, পুলিশের ক্ষেত্রে কেস মানে হচ্ছে মামলা, আর সাহিত্যের ক্ষেত্রে কেস মানে হচ্ছে কোনো ঘটনা। ডায়াগনোজ অর্থ রোগ নির্ণয় করা বা রোগ শনাক্ত করা। আনডিটেক্টেড ধরা পড়েনি এমন বা অনির্ণিত। অ্যাপ্রক্সিমেটলি 10% অফ নিউ কেসেস অকার ইন চিলড্রেন, নতুন রোগীর ক্ষেত্রে প্রায় 10% ঘটে শিশুদের। অ্যাপ্রক্সিমেটলি প্রায়, অকার অর্থ ঘটা, নতুন রোগীদের ক্ষেত্রে 10% এই রোগ হয়ে থাকে শিশুদের। ইভেন দো, যদিও, ইটস অ্যাসোসিয়েটেড, এই কুষ্ঠ রোগটি সম্পৃক্ত
উইথ দ্য বিবলিক্যাল টাইমস। বাইবেলের সময়ের সাথে এই রোগ সম্পৃক্ত। লেপ্রোসি রিমেইনস এ প্রবলেম ইন দ্য মডার্ন এরা। তা সত্ত্বেও কুষ্ঠরোগ আধুনিক যুগে একটি সমস্যা হিসেবে বিরাজ করছে। অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড। এবং এটা বিশ্বের 130টি দেশে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। বিবলিক্যাল টাইমস বলতে খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেল নাজিলের সময়কে বোঝানো হয়েছে। এই বাইবেল যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছিল। বাইবেল ও কোরআন থেকে জানা যায় ঈসা আলাইহিসসালামের সময় কুষ্ঠরোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ঈসা আলাইহিসসালামের মৌজুদা ছিল যে তিনি যদি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। এখানে সেই সময়ের কথা উল্লেখ করে বলা হয়েছে, যদিও কুষ্ঠরোগের সম্পৃক্ততা পাওয়া যায় বাইবেলের সময় থেকে, কিন্তু আধুনিক যুগেও এটি একটি সমস্যা হিসেবে বিরাজ করছে এবং এটা বিশ্বের 130টি দেশে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড উইথ অর্থ সম্পৃক্ত, ওয়াজ রিপোর্টেড সংবাদ পাওয়া গেছে, আর ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বিশ্বজুড়ে। It's most prevalent in a number of countries throughout Africa, Asia and South America. এটা সবচেয়ে বেশি বিদ্যমান আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশ জুড়ে। প্রিভ্যালেন্ট অর্থ বিদ্যমান। সিমটমস ইনক্লুড, সিমটমগুলো বা উপসর্গগুলো অন্তর্ভুক্ত। এই রোগের উপসর্গগুলো হলো প্রগ্রেসিভ, ধীরে ধীরে, আস্তে আস্তে, অ্যান্ড পার্মানেন্ট, স্থায়ীভাবে, ড্যামেজ, ধ্বংস, আস্তে আস্তে এবং স্থায়ীভাবে ধ্বংস হয়ে যায় টু দ্য স্কিন, মানুষের ত্বক, নার্ভস, মানুষের স্নায়ু, লিমস, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, অ্যান্ড আইস, মানুষের চোখ। এই রোগের উপসর্গ বা লক্ষণগুলো হচ্ছে ত্বক, স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখের ক্রমশ এবং স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়া। সিমটম শব্দের অর্থ উপসর্গ বা লক্ষণ। ইনক্লুড অন্তর্ভুক্ত থাকা। প্রগ্রেসিভ মানে হচ্ছে ক্রমবর্ধমান, যা আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার। কিন্তু এই যে সিমটমগুলো, এই যে লক্ষণগুলো, এগুলো প্রকাশ পেতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়। সেভারাল ইয়ার্স, সেভারাল মানে হচ্ছে কতিপয়, কয়েক। সেভারাল ইয়ার্স মানে কয়েক বছর পর্যন্ত লেগে যায় টু অ্যাপিয়ার, প্রকাশ পেতে। অ্যাপিয়ার শব্দের অর্থ প্রকাশ পাওয়া। এই উপসর্গগুলো প্রকাশ পেতে কয়েক বছর সময় লেগে যায়। আর এই কারণে মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোজ অ্যাট অ্যান আর্লি স্টেজ। আর্লি স্টেজ মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করা খুবই কঠিন করে তোলে। যেহেতু এর উপসর্গগুলো প্রকাশ পেতে সময় লাগে, তাই প্রাথমিক পর্যায়ে রোগটা নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায়। ইভেন ওয়ার্স, কুষ্ঠরোগের অধিকতর মন্দ দিক হচ্ছে লেপ্রোসি কামস উইথ এ স্টিগমা। কুষ্ঠরোগ অপবাদ বা নিন্দা বয়ে নিয়ে আসে। স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক, অপবাদ, নিন্দা। আনলাইক মোস্ট আদার ডিজিজেস, অন্যান্য অধিকাংশ রোগ থেকে আলাদা বা ভিন্ন রকম এই রোগ, লেপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন। এই কুষ্ঠরোগের পরিণাম হচ্ছে নিঃসঙ্গতা। কারণ কি? অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শান্ট। কারণ কুষ্ঠরোগে আক্রান্ত লোকদেরকে পরিত্যাগ করা হয়ে থাকে, মানুষ তাদেরকে ছেড়ে চলে যায়। কুষ্ঠরোগ নিয়ে অনেক বাংলা সিনেমাও তৈরি হয়েছিল, যেখানে দেখা যায় কুষ্ঠরোগীকে মানুষ বন জঙ্গলে ছেড়ে আসতো। কারণ এই রোগটা ছিল ছোঁয়াচে, যার সংস্পর্শে আসবে তারই এই রোগটি হবে। এই কারণে কেউ তার কাছে ধারে যেত না, তাকে পরিত্যাগ করত সবাই। এখানে এই কথাই বলা হচ্ছে যে অন্যান্য রোগের মতো নয় এটি, আনলাইক অন্যান্য রোগের মতো নয়। অন্যান্য রোগ হলে মানুষ তার পাশে থাকে, কিন্তু এই রোগ হলে মানুষ তার পাশে থাকে না, মানুষ তাকে পরিত্যাগ করে। আর এই কারণে এই রোগটি মানুষের জন্য আইসোলেশন নিয়ে আসে, অর্থাৎ নিঃসঙ্গতা নিয়ে আসে।
তারপরে স্টিভ রিড বলছেন, দ্য গুড নিউজ হাউ এভার ইজ দ্যাট, কিন্তু এত কিছুর মাঝে একটা গুড নিউজ আছে, একটা সুখবর আছে। এটি হচ্ছে, উই নাও হ্যাভ দ্য কি সায়েন্টিফিক সলিউশনস। এখন কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক সমাধান অ্যান্ড মোমেন্টাম ও সক্ষমতা, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি কি কোলাবোরেশনস সহযোগিতা, টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি অবশেষে আমাদের সুযোগ হয়েছে, টু এলিমিনেট লেপ্রোসি দূর করার, কুষ্ঠরোগকে সম্পূর্ণ দূর করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক সমাধান, অসক্ষমতা এবং সহযোগিতার সুযোগ আমাদের রয়েছে। এখানে কি শব্দের অর্থ প্রয়োজনীয়, মোমেন্টাম মানে হচ্ছে সক্ষমতা, আর কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগিতা। আই কুডন্ট হ্যাভ সেড দিস 10 years ago। রাইটার বলছেন যে 10 বছর আগে আমি এটা বলতে পারতাম না। কোনটা বলতে পারতাম না? এই যে কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক সমাধান, সক্ষমতা, সহযোগিতার সুযোগ আমাদের রয়েছে, এই কথাটি 10 বছর আগে আমি বলতে পারতাম না। কারণ 10 বছর আগে যদি আমি গবেষণার কাজে হাত না দিতাম, তাহলে আজ এই কথাটি আমি বলতে পারতাম না। 10 বছর আগে এই কাজে হাত লাগানোর কারণেই আজ এই কথা বলতে পারছি যে এই কুষ্ঠরোগ দূর করার জন্য প্রয়োজনীয় সকল কিছু আমাদের রয়েছে। এট আইডিআরআই অর্থ এর আগে তোমাদের বলে দেওয়া হয়েছে। স্টিভ রিড তার গবেষণা কাজ পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, এটা হচ্ছে আইডিআরআই, অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, আইডিআরআইতে উই আর অলসো অ্যাটাকিং লেপ্রোসি ইন 2 different ওয়েজ। আমরা কুষ্ঠরোগকে 2টি ভিন্ন উপায়ে আক্রমণ করছি, অর্থাৎ কুষ্ঠরোগকে নির্মূল করার জন্য আমরা 2টি উপায়ে প্রচেষ্টা করছি। প্রথম প্রচেষ্টা হলো বাই ডেভেলপিং এ ফার্স্ট ইজি টু ইউজ টেস্ট। প্রথমত একটি দ্রুত, সহজ ব্যবহার উপযোগী পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করা, দ্যাট প্রোভাইডস, যে টেস্টটি আমাদেরকে সাহায্য করবে, সহায়তা করবে, অ্যান আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন, প্রাথমিক পর্যায়ে ইনফেকশনকে শনাক্ত করা। প্রাথমিক পর্যায়ে ইনফেকশনকে শনাক্ত করতে এই টেস্টটি আমাদেরকে সাহায্য করবে। বিফোর ক্লিনিক্যাল সিমটমস, রোগীর গায়ে প্রত্যক্ষ বা সরাসরিভাবে এই উপসর্গগুলো দেখা দেওয়ার আগে। কোন উপসর্গগুলো? একটু আগেই বলা হয়েছে যে ত্বক, স্নায়ু, অঙ্গ প্রত্যঙ্গ এবং চোখ নষ্ট হয়ে যাওয়া, সাচ এজ নার্ভ ড্যামেজ। উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে, সাচ এজ মানে হচ্ছে উদাহরণস্বরূপ বলা হয়েছে নার্ভ ড্যামেজ, স্নায়ু নষ্ট হয়ে যাওয়া। এই যে উপসর্গগুলো আছে, বিগিন টু অ্যাপিয়ার, প্রকাশ পাওয়ার আগেই। রোগীর শরীরে প্রত্যক্ষভাবে এই রোগের উপসর্গগুলো প্রকাশ পাওয়ার আগেই এই টেস্টটি আমাদের সাহায্য করবে কুষ্ঠরোগের ইনফেকশনটা শনাক্ত করতে। প্রথম কাজ হচ্ছে এই যে টেস্ট আছে, এই টেস্টটা ডেভেলপ করা বা আবিষ্কার করা। ক্লিনিক্যাল সিমটম মানে হচ্ছে চিকিৎসায় রোগের লক্ষণ, অর্থাৎ প্রত্যক্ষভাবে বা সরাসরি রোগীর শরীরে যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল সিমটম। অ্যাপিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া। দিস নিউ অ্যাপ্রোচ, এই নতুন পদ্ধতিটি ইজ ফার সুপেরিয়র, অনেক বেশি উন্নত বা অনেক বেশি ভালো, টু দ্য ট্র্যাডিশনাল মেথড অফ ডায়াগনোসিস, রোগ নির্ণয়ের প্রচলিত পদ্ধতির চেয়ে। রোগ নির্ণয়ের যে প্রচলিত পদ্ধতি আছে, সেই পদ্ধতির চেয়ে এই যে নতুন পদ্ধতি, এটা অনেক বেশি ভালো এবং উন্নত। হুইচ দিয়ে বোঝানো হয়েছে ট্র্যাডিশনাল মেথড অফ ডায়াগনোসিস বা প্রচলিত রোগ নির্ণয়ের পদ্ধতি। হুইচ হ্যাজ জেনারেলি ইনভলভড, প্রচলিত রোগ নির্ণয় পদ্ধতি মূলত সম্পৃক্ত ক্লিনিক্যাল অ্যান্ড অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, রোগীর দেহ পরীক্ষা করা এবং বা আণুবীক্ষণিক পরীক্ষার সাথে সম্পৃক্ত।
রাইটার বলছেন তিনি যে পদ্ধতিটি আবিষ্কার করেছেন সেই পদ্ধতিটি আবিষ্কার করার আগে প্রচলিত যে পদ্ধতি ছিল সেটি হলো রোগীর দেহ পরীক্ষা আর আণুবীক্ষণিক পরীক্ষা। এই দুটি পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা হতো। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এর আগে বলা হয়েছে প্রত্যক্ষভাবে রোগীর শরীরের উপসর্গ পর্যবেক্ষণ করে যেই পরীক্ষা করা হয় এটাকে বলা হয় ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। আর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট হলো, তোমরা জানো মাইক্রোস্কোপ হলো একটি আণুবীক্ষণ যন্ত্র যার মাধ্যমে আমরা খালি চোখে যা দেখি না সেটা দেখা যায়। এই যন্ত্রের মাধ্যমে যেই পরীক্ষা নিরীক্ষা করা হয় এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট। এই মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে প্রচলিত পদ্ধতিতে কুষ্ঠরোগ নির্ণয় করা হতো। এখানে অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি, সুপেরিয়র মানে হচ্ছে অধিকতর ভালো বা উন্নত, ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রচলিত, অ্যাসেসমেন্ট অর্থ পরীক্ষা বা মূল্যায়ন। IDRI is also developing a companion test. IDRI একটি সহযোগী পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করছে, সো দ্যাট যাতে করে উই ক্যান আইডেন্টিফাই, যাতে করে আমরা শনাক্ত করতে পারি হুইচ পিপল উইল লাইকলি প্রোগ্রেস টু দ্যাট ডিজিজ, কোন মানুষরা এই রোগের ক্ষেত্রে উন্নতি লাভ করছে, অ্যান্ড টু ডিটারমাইন, আর যাতে নির্ণয় করতে পারি দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য একটি যথাযথ কোর্স নির্ণয় করতে পারি। আগে যে টেস্টের কথা বলা হয়েছে সেই টেস্টের সাথে আরেকটি কম্পানিয়ন টেস্ট উদ্ভাবন করছে IDRI, যাতে করে তারা দুটি কাজ করতে পারে। একটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পিপল উইল লাইকলি প্রোগ্রেস টু দ্য ডিজিজ, কুষ্ঠরোগ থেকে কোন কোন মানুষরা উন্নতি লাভ করছে মানে ভালো হয়ে যাচ্ছে এটা বুঝতে পারা যায়। আর আরেকটা হচ্ছে এই রোগের একটা সঠিক একটা কোর্স ডেভেলপ করা, একটা কোর্স তৈরি করা। কোর্স অফ ট্রিটমেন্ট, একটি রোগের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করতে হবে, এই কাজগুলি হচ্ছে কোর্স অফ ট্রিটমেন্ট। এই কম্পানিয়ন টেস্টের মাধ্যমে কোর্স অফ ট্রিটমেন্টটা সহজেই নির্ণয় করা যাবে। আগেই বলা হয়েছিল যে স্টিভলিট বলছেন যে IDRIতে আমরা লেপ্রোসিকে দুটি উপায়ে অ্যাটাক করছি বা নির্মূল করার চেষ্টা করছি। একটি পদ্ধতি এতক্ষণ বলা হলো, আর দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়ত বাই ডেভেলপিং এ ভ্যাকসিন, একটি ভ্যাকসিন উদ্ভাবন করে। প্রথম কাজ হচ্ছে একটি টেস্ট আবিষ্কার করা, আর দ্বিতীয়ত হচ্ছে একটি ভ্যাকসিন উদ্ভাবন করা। দ্যাট ক্যান বি ইউজড, যেটা ব্যবহার করা যাবে থেরাপিউটিক্যালি, চিকিৎসা কার্যে, ইন কনজাংশন উইথ, সহযোগে, অ্যান্টিবায়োটিকের সাথে, টু শর্টেন থেরাপি, চিকিৎসার সময় কমানোর জন্য। দ্বিতীয়টি হলো একটি ভ্যাকসিন উদ্ভাবন করা যা রোগের চিকিৎসা কার্যে একটি অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহৃত হতে পারে রোগের চিকিৎসার সময় কমানোর জন্য। থেরাপিউটিক্যালি অর্থ চিকিৎসা কার্যে, ইন কনজাংশন উইথ কোনো কিছুর সাথে, শর্টেন অর্থ সংক্ষিপ্ত করা, আর থেরাপি অর্থ চিকিৎসার সময় কমানোর জন্য ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক দুটি একসাথে করে রোগীর শরীরে প্রয়োগ করা হবে যাতে করে অল্প সময়ে রোগটি ভালো হয়ে যায়। আমরা জানি যে কুষ্ঠরোগ একটি দীর্ঘমেয়াদী রোগ যা অনেক সময় লাগে ভালো হতে। অল্প সময় যাতে এই রোগটি ভালো হয়ে যায় এজন্য একটি ভ্যাকসিন আবিষ্কার করা হবে, তার সাথে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে যাতে করে অল্প সময়ে রোগটি ভালো হয়ে যায়। এই কথায় বলা হচ্ছে টু শর্টেন থেরাপি, যাতে চিকিৎসার সময়টা কমানো যায়, অতি তাড়াতাড়ি রোগী সুস্থ হয়ে যায়। পরবর্তী যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিতে রাইটার আগে যে দুটি পদ্ধতি, অর্থাৎ একটি হচ্ছে টেস্ট আর একটি হচ্ছে ভ্যাকসিন, এই দুটি পদ্ধতির কথা সংক্ষেপে আবার উল্লেখ করেছেন। রাইটার বলছেন IDRI's ডায়াগনস্টিক টুলস উড বি ইউজড। IDRI এর যে ডায়াগনস্টিক টুলস আছে, রোগ নির্ণয়ের যে যন্ত্রপাতিগুলো আছে, উড বি ইউজড, এগুলো ব্যবহার করা হবে টু আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য, ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, সংক্রমিত মানুষদের আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য IDRI এর ডায়াগনস্টিক টুলস বা রোগ নির্ণয়ের যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হবে। অর্থাৎ
একটা টেস্ট উদ্ভাবন করা হবে। IDRI's ভ্যাকসিন উড দেন বি ইউজড। IDRI এর যে ভ্যাকসিনটি আবিষ্কার করা হবে সেটি ব্যবহার করা হবে অন এ টার্গেটেড বেসিস, টার্গেট ভিত্তিক, ফর ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট, রোগীর চিকিৎসায় টার্গেট ভিত্তিক ব্যবহার করা হবে। অর্থাৎ চিকিৎসায় দিয়েই রোগীকে ছেড়ে দেওয়া হবে না, নির্দিষ্ট কিছু রোগীকে লক্ষ্য করে টার্গেট করে এটা ব্যবহার করা হবে এবং তাদের উপরে এই ভ্যাকসিন কীরকম প্রভাব বিস্তার করছে সেটা দেখা হবে। এই জন্য বলা হয়েছে টার্গেটেড বেসিস, টার্গেট ভিত্তিক এগুলো ব্যবহার করা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, তার পাশাপাশি এটা ব্যবহার করা হবে টু ইমিউনাইজ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ফ্যামিলি মেম্বার্স, এই কোষ্ঠ রোগীর যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্টস, এবং তার যেই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আছে, ক্লোজ কন্ট্যাক্টস, তার যে আত্মীয়স্বজন আছে এই আত্মীয়স্বজন এবং ফ্যামিলি মেম্বার্সদের ইমিউনাইজ করার জন্য। ইমিউনাইজ মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। IDIR এর রোগ নির্ণয়ের যন্ত্রপাতিসমূহ সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যবহৃত হবে এবং এরপর IDIR এর ভ্যাকসিন রোগীর চিকিৎসার জন্য টার্গেট ভিত্তিক ব্যবহার করা হবে এবং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা হবে। ইমিউনাইজ অর্থ আগেই বলে দেওয়া হয়েছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দিস ট্রিটমেন্ট, এই যে চিকিৎসা, এতক্ষণ যে চিকিৎসার কথা বলা হয়েছে, কুষ্ঠরোগের যে চিকিৎসার কথা এতক্ষণ বলা হয়েছে, এই চিকিৎসা অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি, প্রতিরোধ কৌশল, এই যে রোগ প্রতিরোধের কৌশল, রোগ প্রতিরোধের কৌশল বলতে এখানে ভ্যাকসিনকে বোঝানো হয়েছে। ভ্যাকসিনের মূল উদ্দেশ্য হচ্ছে রোগকে প্রতিরোধ করা, যাতে করে এই রোগটি পরবর্তীতে আর কারো না হয়, ভ্যাকসিন যে দিবে তার যাতে না হয়। এই চিকিৎসা এবং এই রোগ প্রতিরোধ যে কৌশলটি আছে, এই কৌশলটি এবং এই চিকিৎসাটি হ্যাজ বিন সিগনিফিক্যান্টলি, ব্যাপকভাবে, বোলস্টার্ড বাই সাপোর্ট, সমর্থনের মাধ্যমে উৎসাহিত হয়েছে। বোলস্টার্ড বাই সাপোর্ট এর অর্থ হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উৎসাহ দিয়েছে। শুধু উৎসাহ দেয়নি, উৎসাহের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কাদের কাছ থেকে সাহায্য পেয়েছে এবং উৎসাহ পেয়েছে? ফ্রম সাম ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, কিছু বড় বড় ঔষধ কোম্পানির কাছ থেকে। দ্যাট ডোনেট, যারা দান করছে দ্য কারেন্টলি ইউজড অ্যান্টিবায়োটিক্স, বর্তমানে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলো যারা দান করছে। প্রিভেনশন অর্থ প্রতিরোধ, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, বোলস্টার অর্থ কাজের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়া। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ব্রেক থ্রু ইজ দ্য ফ্যাক্ট দ্যাট, এই যে গবেষণা, এই যে আবিষ্কার, এই আবিষ্কার বা গবেষণার সবচেয়ে ভালো দিক, সবচেয়ে আনন্দদায়ক দিক বা উত্তেজনাকর যে দিকটি আছে সেটি হলো উই আর নাও রাইট অন দ্য কোর্স অফ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল, আমরা বর্তমানে মানবদেহে রোগের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে যে ভ্যাকসিনটি আছে সেটি ব্যবহার করছি। আফটার এ ডিকেড, এক দশক পরে, অফ লেপ্রোসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট, কুষ্ঠরোগের ভ্যাকসিন আবিষ্কারের এক দশক পরে আমরা বর্তমানে মানবদেহে রোগের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে সেই ভ্যাকসিনটি ব্যবহার করছি। তোমরা জানো একটি ভ্যাকসিন আবিষ্কার অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার। একটি ভ্যাকসিন আবিষ্কার করতে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আরও অনেক বেশি সময় প্রয়োজন পড়ে। তারপরে আস্তে আস্তে মানব শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এটাই বলছে যে এক দশক মানে 10 বছর ধরে একটি ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, তারপর এটা মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালস অর্থ মানব শরীরে প্রত্যক্ষভাবে সরাসরি প্রয়োগ করার মাধ্যমে যেই পরীক্ষা করা হয় এটাকে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়াল। এরপর রাইটার বলছেন, দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন will initially oversee the multi-stage trials in the USA. The Food and Drug Administration হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান
যা খাদ্য ও ঔষধের বিষয়ে তদারকি করে থাকে। এটাই বলছে যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইল ইনিশিয়ালি প্রাথমিকভাবে ওভারসি তত্ত্বাবধান করবে বা দেখাশোনা করবে দ্য মাল্টি স্টেজ ট্রায়ালস। এই যে ট্রায়াল, একটু আগে যে ট্রায়ালের কথা বলা হয়েছে, পরীক্ষামূলক প্রয়োগের কথা বলা হয়েছে, এই ট্রায়ালটি কয়েক ধাপে হবে, এজন্য এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ ট্রায়াল। এই ট্রায়ালটি পর্যবেক্ষণ করবে, নজরদারি করবে ইউএসের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তারা এটাকে পর্যবেক্ষণ করবে বিফোর দে মুভ অন টু দ্য ফিলিপাইন্স, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল। ফিলিপাইন, ইন্ডিয়া এবং ব্রাজিলে এই ট্রায়ালগুলো পরিচালনা করার পূর্বে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাজ্যের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা এই ট্রায়ালগুলো পর্যবেক্ষণ করবেন বা তদারকি করবেন। এখানে ফিলিপাইন, ইন্ডিয়া এবং ব্রাজিলের কথা বলা হয়েছে কারণ এই তিনটি দেশে কুষ্ঠরোগীর সংখ্যা অনেক বেশি, বিশেষ করে ইন্ডিয়া এই কুষ্ঠরোগের রেড জোন বলা যেতে পারে। এই জন্য এই তিনটি দেশের নাম এখানে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিই। ইনিশিয়ালি প্রাথমিকভাবে, ওভারসি অর্থ তত্ত্বাবধান করা বা দেখাশোনা করা, মাল্টি স্টেজ ট্রায়াল বা বহুস্তর বিশিষ্ট পরীক্ষা। গ্লোবাল টেকনোলজি, বিশ্বের যে প্রযুক্তিগুলো আছে, হ্যাজ বিন অ্যান ইন্টেগ্রাল পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে অফ আওয়ার কোয়েস্ট, আমাদের এই অনুসন্ধান বা গবেষণার। আমাদের এই অনুসন্ধান, এই গবেষণার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে টু ইলিমিনেট ল্যাপ্রোসি। ল্যাপ্রোসি দূরীকরণে বা কুষ্ঠরোগ দূরীকরণে আমাদের অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে গিয়েছে। অর্থাৎ পুরো বিশ্বের সকল টেকনোলজি, সকল প্রযুক্তি আমাদের সহায়তা করছে এই কুষ্ঠরোগকে নির্মূল করতে। গ্লোবাল টেকনোলজি অর্থাৎ বিশ্বের সকল প্রযুক্তি যে আমাদের সহায়তা করছে, যে আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, এটি বোঝানোর জন্য লেখক একটি এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছেন। দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর ল্যাপ্রোসি, কুষ্ঠরোগের দ্রুত রোগ নির্ণয়ের যে পরীক্ষা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছেন যে কুষ্ঠরোগের দ্রুত রোগ নির্ণয়ের যে পরীক্ষা ওয়াজ ডেভেলপড, এটা উদ্ভাবন করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে ইন কনজাকশন উইথ এ ব্রাজিলিয়ান কোম্পানি, একটি ব্রাজিলিয়ান কোম্পানির সহযোগিতায়। একটি ব্রাজিলিয়ান কোম্পানির সহযোগিতায় কুষ্ঠরোগের দ্রুত রোগ নির্ণয়ের যে পরীক্ষা, সেটি আবিষ্কৃত হয়েছিল। র্যাপিড শব্দের অর্থ হচ্ছে দ্রুত। দিস কোম্পানি মানে হচ্ছে ব্রাজিলিয়ান এই কোম্পানিটি, কম্বাইন্ড মানে হচ্ছে সমন্বিত করা, এখানে অর্থ হচ্ছে কানেক্ট করা, একটার সাথে আরেকটার সমন্বয় সাধন করা, সংযোগ করা। দিস কোম্পানি কম্বাইন্ড, এই কোম্পানিটি সংযুক্ত করেছে IDRI's ল্যাপ্রোসি ডায়াগনস্টিক অ্যান্টিজেন্স। IDRI এর ল্যাপ্রোসি ডায়াগনস্টিক অ্যান্টিজেন্স অর্থাৎ কুষ্ঠরোগ পরীক্ষার যে যন্ত্রপাতিগুলো আছে, যে টুলসগুলো আছে, এগুলো উইথ এ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম। স্মার্টফোন মানে হচ্ছে মোবাইল ফোনের সাথে এটার একটা সমন্বয় সাধন করেছে, সংযোগ সাধন করেছে। IDRI এর রোগ নির্ণয়ের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করা হয়েছে। দ্যাট স্ট্যান্ডার্ডাইজ, স্মার্টফোন বেস প্ল্যাটফর্ম বা মোবাইল ফোনটি স্ট্যান্ডার্ডাইজ একটা মান দিয়ে থাকে, দ্য এবিলিটি সক্ষমতার একটি আদর্শ মান দিয়ে থাকে, টু অ্যাকুরেটলি ইন্টারপ্রেট রেজাল্টস নির্ভুলভাবে ফলাফল ব্যাখ্যা করতে, অ্যান্ড গেট এ কোয়ান্টিটেটিভ ভ্যালু এবং একটি সংখ্যাত্মক মান পেতে। এই কোম্পানিটি IDRI এর রোগ নির্ণয়ের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি মোবাইল ফোনের সাথে সংযুক্ত করেছে, যাতে করে একটি স্ট্যান্ডার্ড মান পায়। মানে স্ট্যান্ডার্ডাইজ শব্দের অর্থ হচ্ছে একটা আদর্শ মান পাওয়া। দ্য এবিলিটি, কিসের এবিলিটি? সক্ষমতার। এই যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষাটির সক্ষমতা কতটুকু, এই যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষাটি সঠিক কিনা, এর একটা মান দেয়া হয়। এই জন্য বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ দ্য এবিলিটি, সক্ষমতার একটি আদর্শ মান দিয়ে থাকে।
ইন্টারপ্রেট শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, আর ভ্যালু মানে হচ্ছে মান। কোয়ান্টিটেটিভ ভ্যালু মানে সংখ্যাত্মক একটি মান, একটা সংখ্যার মাধ্যমে এর মানটি বুঝিয়ে থাকে বা রেজাল্টটি প্রকাশ করে থাকে। দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড। এই পরীক্ষাটি করার জন্য প্রয়োজন শুধু এক ফোঁটা রক্ত, মিক্সড উইথ এ ডেভেলপিং রিএজেন্ট। যেই রক্তটি মিক্স করা হয় একটি রিএজেন্টের সাথে বা বিকারকের সাথে। রিএজেন্ট হলো একটি কেমিক্যাল উপাদান যা রক্তের সাথে মিক্স করে পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। পরীক্ষাটির জন্য একটি বিকারক বা রিএজেন্টের সাথে কেবল এক ফোঁটা রক্ত মেশানোর প্রয়োজন হয়। রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া, রিএজেন্ট মানে হচ্ছে বিকারক। দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স। রক্তের এই ফোঁটার সাথে যদি বিকারক বা রিএজেন্ট মিশানোর পরে যদি দুটি লাইন দেখা যায়, দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স, যদি দুটি রেখার উপস্থিতি দেখা যায়, তাহলে দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স, দুটি রেখার উপস্থিতি ইন্ডিকেটস নির্দেশ করে যে দ্য পারসন ইজ পজিটিভ ফর লেপ্রোসি, ব্যক্তিটি কুষ্ঠরোগে সংক্রমিত। টেস্ট করার পরে যদি দুটি রেখা দেখা যায় তাহলে বুঝতে হবে যে এই লোকটি পজিটিভ, অর্থাৎ তার কুষ্ঠরোগ হয়েছে। অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে উপস্থিতি। ফ্রম দেয়ার, এই যে পরীক্ষা, এই পরীক্ষা থেকে ইনফরমেশন ফ্রম দ্য ফোন ইজ পুশড টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস। এই ফোনের মাধ্যমে যে পরীক্ষাটি করা হলো, এখান থেকে যে ইনফরমেশনটি পাওয়া যায়, যে পজিটিভ বা নেগেটিভ যে ইনফরমেশন যেটা পাওয়া যায় ফ্রম দ্য ফোন, এই ফোনের মাধ্যমে পরীক্ষা করে যে রেজাল্টটি পাওয়া গেল ইজ পুশড, এই ফোনের বাটন চেপে, পুশ মানে হচ্ছে চাপা, ফোনের বাটন চেপে এটাকে পাঠিয়ে দেওয়া হয়, সেন্ড করে দেওয়া হয় টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস। ব্যক্তির যে মেডিকেল রেকর্ড আছে, ব্যক্তির যে চিকিৎসার যে ফাইল আছে, সেই ফাইলে এটাকে প্রেরণ করা হয়। পোস্ট টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস, ব্যক্তির মেডিকেল রেকর্ডে এটি পাঠানো হয়ে যায়। পুশ মানে চাপ দেওয়া, মোবাইলে বাটনে চাপ দিয়ে ব্যক্তির তথ্যটি মেডিকেল রিপোর্টে পাঠিয়ে দেওয়া হয়। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও বিলিভ, বিশ্বের মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে। উই উইল সুন হ্যাভ দ্য টুলস, অতি শীঘ্রই আমাদের কাছে কিছু টুলস থাকবে, কিছু যন্ত্রপাতি থাকবে। টু ফাইনালি ইলিমিনেট লেপ্রোসি, চূড়ান্তভাবে কুষ্ঠরোগকে নির্মূল করতে। পৃথিবীর সকল লোকজন এখন বিশ্বাস করে আমরা শীঘ্রই কুষ্ঠরোগ চিরতরে নির্মূল করার যন্ত্রপাতি উদ্ভাবন করতে পারব। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার, আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এই রোগটিকে পৃথিবী থেকে অদৃশ্য করে দেয়া, অর্থাৎ এই রোগকে চিরতরে নির্মূল করে ফেলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।